الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. شكر درود الشريف পড়ি اللهم وعلى آله और मोहब्बत पड़े अल्लाहुम्मा وعلى آله रसूल तुमी शोनो गो मोदेर फरियाद चुमो खेते बाड़िए दाओ नूरानी दुई हाथ चुमो खेते बाड़िए दाओ नूरानी दुई हाथ আমার অন্তর জুড়ে मदीना आसे रे ओई मदीनाई केमने जाबो मन माने ना रे अल्लाहुम्मा मौलाना व अला आलि सय्यिदिना Allahumma Maulana Muhammad wa ala ali Sayyidina. Iman holo সেই নবীকে ভালোবাসার নাম সেই নবী সুপারিশবিনে পাবে না কেউ পরিত্রাণ সেই নবী সুপারিশবিনে পাবে না কেউ পরিত্রাণ আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে ঠিক না আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বলেন কুরআনেতে আল্লাহুম্মা وعلى آل سيدنا বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আরশে আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান দেখাতে আল্লাহুম্মা
مولانا وعلى آله একটু সবাই পড়ি সাল্লাল্লাহু মুহাম্মাদে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু मैं कब्र अंधेरी में घबराओ का जब तन्हा मरहबा बोले सबाई मैं कब्र अंधेरी घबराओ का जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह सल्लल्लाहु अपने की मौला का प्यारा मेरा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी खल्क़ से औलिया औलिया से रसूल वरसूलों से आला हमारा नबी बलग उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खिसालिही वालिही। अल्हम्दुलिल्लाह আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে
এই নূরানি মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই আন্তরিকভাবে খুশি কিনা? সবাই খুশি তো? এই এলাকা থেকে যারা খুশি তারা এখানে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? যারা এখন আসতে পারে নাই মনে হয় তারা এখনো খুশি হইতে পারে নাই, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসতে হলে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে রহমত না হলে কেউ মসজিদ মাদ্রাসায় ভালো জায়গায় আসতে পারে? তো আমরা বিশ্বাস করি এই এলাকা থেকে আল্লাহ পাক যাদের উপরে রাজি এবং খুশি হয়েছেন তারা আজকে মসজিদে মিলাদুন নবী মাহফিলে আসার সৌভাগ্য অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো একটা আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ আর সালাম আপনার আমার প্যারা রাসূল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শাফায়াত করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। যেদিন একটা নেকির জন্য তামাম হাসরের ময়দান ছুটতে থাকবো, মায়ের কাছে যাব, মা সেই দিন নিঃসন্তান পরিচয় দিবে। বাবার কাছে যাব একটা নেকির জন্য, বাবা সেই দিন নিঃসন্তান পরিচয় দিবে। সেই কঠিন মুসিবতের সময় যে রাসূল আপনাকে আমাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন, সেই দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী নূরানি কদম মোবারকে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটা আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রবিউল আউয়াল মাসের 12 তারিখ থেকে বা তারও আগ থেকে প্রায় এক মাস বিভিন্ন জায়গায় আমরা রসুল পাকের মিলাদ মাহফিলের আলোচনা শুনতেছি। কথা বলেন ঠিক না? বিভিন্ন জায়গায় এই এলাকা থেকে মনে হয় প্রত্যেক দিন 2-1টা জায়গায় হচ্ছে এই এলাকার ভিতরে, নাকি? আমরা প্রায় সেই 12 রবিউল আউয়াল থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় ম্যাক্সিমাম রাতেই বিভিন্ন জায়গায় রসুলের শান এবং মান আমরা বয়ান করতেছি। যেহেতু আপনারা এই এক মাস ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী থেকে যে আলোচনা শুনছেন মনে হয় যেন অতটুকু আমল করলে আর লাগে না, ঠিক না? তারপরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারক দিয়ে বলেছেন যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। সুবহানাল্লাহ বলেন। যে নবীদের আলোচনার মজলিস, যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা, নবীদের জিকির, নবীদের আলোচনা, এটা হলো ইবাদতের মজলিস। বলুন না সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, এবং সালেহীন নেককার বান্দাদের, আল্লাহর ওলিদের আলোচনা করা, জানা বোঝা করা, সেটা হলো গুনাহের কাফারা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত শুনবো, যত বলবো, ততই আমাদের লাভ না ক্ষতি? কথা বলে লাভ না ক্ষতি? এই জন্য আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, যতদিন আমাদের হায়াত আল্লাহ পাক দিয়েছেন, ততদিন আমরা মায়ার নবীজির গুণগান গাইতে থাকবো। কথা বলো ঠিক কিনা? আজকে আমাদের সমাজে ওয়াহাবি, খারিজি, নজদি কত প্রকার ফেরকা বাইর হয়েছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিচে নামাতে যাচ্ছে। তারা যতটা নিচে নামাতে যাচ্ছে, আল্লাহ পাক তার বন্ধুর আলোচনা ততই প্রসার করে দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ। যত বাধা প্রদান করতেছে, যতটা এটাকে নিয়ে কটূক্তি করতেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন মিলাদুন্নবীর আলোচনা আগে কেমন হতো আর এখন কেমন হচ্ছে। তাই মিলাদুন্নবী অনুষ্ঠানে বর্তমান আমাদের সমাজের মধ্যে একটা বড় ফেরকা অর্থাৎ বিতর্ক চলতেছে। কি বিতর্ক? তারা বলতেছে যে আমরা যে বলি পবিত্র ঈদে মিলাদুন্নবী, কি বলি? ঈদে মিলাদুন্নবী, তারা মিলাদুন্নবী পর্যন্ত মানতেছে। কোন পর্যন্ত? মিলাদুন্নবী পর্যন্ত আইছে, কিন্তু এর আগে যে ঈদ এটা তারা মানতে চাচ্ছে না। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, পবিত্র ঈদে মিলাদুন্নবী এই শব্দের বাংলা অর্থ কি? নবীর আগমনে খুশি। পবিত্র ঈদে মিলাদুন্নবী এই শব্দের অর্থ কি? বাংলা অর্থ কি? পবিত্র ঈদে মিলাদুন্নবী বাংলা অর্থ নবীর আগমনে খুশি, বাংলাটাই। এখন আপনি যদি এটাকে ঈদে মিলাদুন্নবী বলেন, সেই ঝামেলা ওরা মানতে চাচ্ছে না, কিন্তু বাংলা বললে মানতেছে যে ভাই তুমি কি নবীর মিলাদে খুশি না? সে সময় কি বলবে? আল্লাহু আকবার, আমি খুশি না? কি বলছে? আমি তো নবীর মিলাদে খুশি। তাহলে তুমি যে মিলাদে খুশি, নবীর আগমনে যে খুশি তুমি, এটাই তো বলো ঈদে মিলাদুন্নবী। তারপরও কি বলবে যে সব ঠিক আছে, কিন্তু ঈদ শব্দ এখানে বলতেছো, এই ঈদ মানতেছি না। আসলে ঈদ মানে তো কি? খুশি। ঈদ মানে কি? খুশি। এখন আমাদের সমাজের মধ্যে তারা বলতেছে দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই। আপনার অনেক আলোচনা আপনারা এলাকায় শুনছেন। আজকে আমি শুধুমাত্র যতক্ষণ কথা বলবো রাসূল পাকের কয়েকটি হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআনের শুধু আয়াত বলবো এবং আয়াতের অনুবাদ করব। সবাই শুনতে রাজি আছেন? অনেক ঘটনা আপনারা শুনছেন, মিলাদুন্নবী সম্পর্কে অনেক ইতিহাস আপনারা শুনেছেন। আজকে একটু কোরআন হাদিস শোনা যাবে? কথা বলা যাবে? ওরা বলে যে সুন্নিরা তাফসির করতে পারে না, সুন্নিরা কোরআন হাদিস বোঝে না। তো আমরা আমাদের শরীয়তের মধ্যে যদি ঈদ খুঁজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এ মোবারক দিকে আমরা জানতে পারি। সহিহ বুখারী শরীফ, এমন করে মিশকাত শরীফের মধ্যে, মিশকাত শরীফের ব্যাখ্যা বিরকাতের মধ্যে অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে একখানা হাদিস শরীফ বর্ণনা করেছেন, যে হাদিস শরীফ বর্ণনা করেছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নিজের চোখে দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তানার কথা মানবেন না এখনকার এই মোল্লা মৌলবীদের কথা শুনবেন? তার সাথে এদের কোনো কোয়ালিটি আছে? আছে? কোনো কোয়ালিটি নাই। তিনি কি বলতেছেন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عباس رضي الله تعالى عنه إنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا. فقال إن عباس رضي الله تعالى عنه فإنها نزلت في يوم عيدين، في يوم الجمعة ويوم عرفة. বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, আমি একদিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম। সূরা মায়েদা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, যে আয়াত শরীফটা হলো আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আমি আয়াত শরীফ তেলাওয়াত করলাম। ওয়া ইনদাহু ইয়াহুদি ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা। হঠাৎ করে একজন ইহুদি সেখানে চলে আসলো। মারহাবা বলেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে আমি কোরআন তেলাওয়াত করতেছি, হঠাৎ করে একজন ইহুদি সেখানে চলে আসলো। ইহুদি এসে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই মুহূর্তে তুমি যেই আয়াত কারিমা তেলাওয়াত করলে, এই মুহূর্তে যে আয়াত শরীফটা তুমি পাঠ করলে, আব্বাস গো, যদি এই আয়াতে কারিমা আমাদের ইহুদি সম্প্রদায়ের পরে আল্লাহ নাজিল করতেন, আমি ইহুদি বললাম ওই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা আমরা ইহুদি সম্প্রদায় ঈদের দিন হিসেবে আনন্দ করতাম। সুবহানাল্লাহ। এই আয়াত মুসলমানদের কোরআনে নাজিল না হয়ে, মুসলমানদের ওপরে নাজিল না হয়ে যদি ইহুদি সম্প্রদায়ের ওপরে নাজিল হইতো, তাহলে ওই দিনটা আমরা ইহুদিরা ঈদ পালন করতাম। বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে কি বললেন? এক কথা হলো, আল্লাহ বলতেছে যে আল্লাহ এই ইসলাম ধর্মটাকে আল্লাহ নিজের মনোনীত ধর্ম হিসেবে আল্লাহ পাক বাছাই করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কার? আল্লাহর মনোনীত ধর্ম। তো বলতেছে যে ইসলাম ধর্মটাকে আল্লাহ এত সুন্দর একটা সার্টিফিকেট দিলেন, যদি ইহুদি ধর্মকে আল্লাহ পাক এত সুন্দর একটা কথা বলে আমাদেরকে সার্টিফিকেট দিতেন, তাহলে আমরা ওই দিনে ঈদ পালন করতাম। মারহাবা বলেন। আরে ভাই, যেদিন একটা আয়াত নাজিল হওয়াকে কেন্দ্র করে যদি ইহুদিরা ঈদ পালন করতে চায়, ঈদ পালন করতে পারে, গোটা কোরআন যে রাসূলের উপরে নাজিল হয়েছেন, সেই রাসূল পাক যেই দিন পৃথিবীতে শুভ আগমন করেছেন, ওই দিনটা উম্মতে মুহাম্মাদের জন্য খুশির দিন হতে পারে কি পারে না? কথা বলেন। আরে আওয়াজ বলেন, পারে কি পারে না? তাদের কাছে পারে যাদের কাছে নবী তার জীবনের থেকে আরো প্রিয়। কথা বলেন ঠিক কিনা? ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি। ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তুমি তো জানো না আমি হলাম রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার থেকে তুমি ভালো জানো না। তুমি একটা বারের জন্য শুনে রাখো, এই আয়াত শরীফটা যেদিন নাজিল হয়েছে ওই দিনটা উম্মতে মুহাম্মাদের জন্য ইয়াকে দিনে দুইটা ঈদের দিন ছিল। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, একদিনে কয়টা ঈদ? জোরে বলেন, কয়টা ঈদ? একদিনে দুইটা ঈদ। ইহুদি বলছে যে আবার কেমন করে হয়? একদিনে দুইটা ঈদ কিভাবে হয়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ইহুদি, এক নম্বর হলো এই আয়াত শরীফ যেদিন নাজিল হয় ফি ইয়াউমি জুমআ। ইহুদি রে, এই আয়াত শরীফ যেদিন নাজিল হয়েছে ওই দিনটা শুক্রবার জুমার দিন ছিল। সুবহানাল্লাহ বলেন। শুক্রবার জুমার দিন। এই জুমার দিন হলো উম্মতে মুহাম্মাদের জন্য প্রত্যেকটা জুমার দিন একটা একটা ঈদের দিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জুমার দিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা একটা হজের দিন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জুমার দিন উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক একটা ক্ষমা দিবস করে দিয়েছেন, আনন্দ দিবস করে দিয়েছেন। এই জুমার দিন হলো আমাদের কাছে একটা ঈদের দিন। সুবহানাল্লাহ। জুমার দিনটা ঈদের দিন, আর ওই ঈদের দিনে এই আয়াত শরীফটা নাজিল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তো বলতেছে আর একটা ঈদ কি? আর একটা ঈদ কোনটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি মিসকি হাসি দিয়ে বললেন, ওই ইহুদি রে, আর একটা ঈদের দিন হলো ওই শুক্রবার জুমার দিন। ওই দিনটা ছিল হজের মৌসুমে আরাফাতের দিন। সুবহানাল্লাহ। আরাফাত দিবস ছিল ওই দিন, অর্থাৎ আরাফাতের দিন যেদিন হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করেন, ওই দিনটাও উম্মতে মুহাম্মাদের জন্য একটা ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা বলে বছরের দুইটা ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর ঈদ নাই, আপনি যদি গণনা করেন
52 সপ্তাহে একটা বছর হয়, কথা বলেন ঠিক কিনা? কয় সপ্তাহে? 52 সপ্তাহে 52টা ঈদ। আরাফাতের ময়দানে অবস্থান করতেছেন একদিন, ওই একটা ঈদের দিন হচ্ছে কয়টা? 53টা ঈদ। এটা ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আমরা 53টা ঈদ পেয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? রসুল হাদিস থেকে আমরা আরও কয়েকটা হাদিস শরীফ শুনি। ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। এই হাদিস শরীফটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। বলুন না মারহাবা। আপনারা যদি দুই পাশ থেকে একটু সামনে বসতেন আমার জন্য একটু সুবিধা হইতো। যদি আমার সামনাসামনি বসতেন একটু ভালো হইতো। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা, একটু আসেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هذا يوم عيد جعله الله للمسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা শোনো, হাযা ইয়াউমু ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিম। আজকে যে জুমার দিন, এই জুমার দিনটাকে আমার মায়ের নবীজি বলেছেন জুমার দিন হলো আমি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক ঈদের দিন ঘোষণা করে দিয়েছে। বলতেছে রাসূল সাহাবীরা, আজকে যেটা জুমার দিন, এই জুমার দিনটা এমনি ছোটখাটো দিন নয়। এই জুমার দিনটা ছোটখাটো কোনো দিন নয়, ছোটখাটো খুশির দিন নয়। এই জুমার দিনটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক একটা ঈদের দিন ধার্য করেছেন। বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন যদি কোনো উম্মতে মুহাম্মাদি আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করার জন্য জুমার নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়ে বাড়িতে যাবার আগে আল্লাহ পাক আমি নবীর আমার রসুল পাকের উম্মতদের আমল নামায় 2টা হজের সওয়াব লিখে ধন্য করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কয়টা হজ? এবং 2টা উমরার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 2টা উমরা, 2টা হজ করতে গেলে কত টাকা খরচ হয়? বর্তমান 25 থেকে 28 লক্ষ টাকা খরচ হবে। 2 বার বড় হজ করতে যাবেন, 2টা উমরা করবেন, 28 লক্ষ টাকা খরচ করে বাড়ি এসে কোনো বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আবার নবীর ওসিলায় জুমার দিনটা আল্লাহ এত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন, এত বড় খুশির দিন ধ্বংস করেছেন। জুমার দিন পড়বেন নামাজ, হজের সওয়াব নিয়ে বাড়িতে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে জুমার দিন তো ঈদ, তাই এর থেকে ঈদুল ফিতর, ঈদুল আজহার এটা শক্তিশালী বেশি না জুমার দিন শক্তিশালী বেশি? প্রশ্ন আসে কিনা? আমরা হাদিস শরীফ থেকে জানি। আন লুবাবা ইবনে মুনজির, আন আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। ও নবীর সাহাবীরা, ও পৃথিবীর মানুষেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারক দিয়ে বলেছেন, ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। ও আমার সাহাবীরা রে, সকল দিনের সরদার হলো, সকল দিনের মধ্যে উত্তম দিন হলো অন্য কোনো দিন নয়, সেটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সকল দিনের সাইয়্যিদ মানে সরদার, সকল দিনের সরদার কি? জুমার দিন। বলুন না সুবহানাল্লাহ। আরো বললেন, ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযম ইনদাল্লাহ মান ইয়াউমাল আদাহি
ওয়া ইয়াউমাল ফিতরি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুমার দিন এত সরদার দিন, আমার আল্লাহ পাকের কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকে আরো মহা উত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতর ঈদুল আজহার থেকে আরো মহা খুশির দিন, বড় ঈদের দিন হলো জুমার দিন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি এই হাদিস শরীফটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝবেন, ঈদুল ফিতর মানে কি? রমজানের ঈদের পরের ঈদ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রমজানের পরের এই যে ঈদুল ফিতর কি সবার জন্য ঈদ? বলেন। আসলে আমার ভাইরা এই কথাগুলো বোঝে না। আমাদের মতো কিছু আলেমরা কি এই কথাগুলো তারা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। যে সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ পাক কত বড় ইশারা দিয়েছেন উম্মতে মুহাম্মাদীদের জন্য। তাহলে ঈদুল ফিতরের এই ঈদটা সবার জন্য ঈদ নয়। কাদের জন্য ঈদ? যারা এক মাস রোজা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা রোজাদার, এক মাস সিয়াম সাধনা করেছেন, তাদের জন্য খুশির দিন। কারণ সারা মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরবে। ঈদ কোনটা? ঈদের নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় তাকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো খুশি, এটাই হলো ঈদ। তাহলে আমরা বুঝলাম ঈদুল ফিতর সবার জন্য ঈদ নয়। ঈদুল আজহা যেটাকে কুরবানি করা হয়, কি করা হয়? সমাজের মধ্যে অনেকেই আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু কুরবানি করে না। ওর কি ঈদ হচ্ছে? কথা বলেন। অনেকের কুরবানি ওয়াজিব হয়েছেন, কিন্তু কুরবানি কিছু করে না। দেখতেছে আমি কুরবানি করলে 3 কেজি গোস্ত পাবানে, আর যদি কুরবানি না করি আমি 10 কেজি পাবানে। বুঝতে পারলেন? যে কুরবানি করলে আমার ভাগে কত থাকবে? 7-8 কেজি পাবো। আর আমি যদি কুরবানি না করি, লিস্ট থেকে বিভিন্ন জায়গা থেকে আমি আরো বেশি পাবো। তো এখানে যদি সে কুরবানি না করলো, তাহলে তার যদি ঈদ হলো না। তাহলে 2টা ঈদ আমাদের জন্য দিয়েছেন, ঠিক আছে, কিন্তু ঈদের কাজ আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুমার দিন এত বড় শক্তিশালী ঈদের দিন, এত বড় খুশির দিন, আল্লাহ এখানে কোনো মানুষকে ভাগাভাগি করেন নাই, ভেদাভেদি করেন নাই, সকল উম্মতে মুহাম্মাদের জন্য একই সমান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন ঈদের দিন। রাসূলুল্লাহ সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনটাকে আল্লাহ এত সম্মানিত করলেন কিসের কারণে? জুমার দিনটা এত সম্মানিত হয়েছে কিসের কারণে? হাদিস শরীফের মধ্যে 5টি কারণ বর্ণনা করেছেন। কয়টি কারণ? 5টি কারণ বর্ণনা করলেন জুমার দিনটা শ্রেষ্ঠ হওয়ার জন্য। 5টি কারণ তারা বর্ণনা করেছেন। 3টি কারণ হলো হযরতে আদম আলাইহিস সালামের শানে। 3টি কারণ হযরতে আদম আলাইহিস সালামের সাথে সম্পর্ক, আর 2টা কারণ অন্য দিকে গিয়েছেন। তো যে 2টা কারণ 3টা কারণ আদম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। 1 নাম্বার হলো আপনার আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা রে, জুমার দিন আল্লাহ পাক এই জন্য শ্রেষ্ঠ করে দিয়েছেন, জুমার দিনটা আল্লাহ পাক এই জন্য এত মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। ও আমার সাহাবীরা রে, জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আরো জোরে বলেন, কাকে সৃষ্টি করেছে? জুমার দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ও আমার সাহাবীরা, 2য় নম্বর কারণ হলো জুমার দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনে নামাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার সাহাবীরা রে, জুমার দিন আদম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে পর্দা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জুমার দিনের সম্মান 5টির মধ্যে 3টি কি?
এই জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় নাম্বার কি, আদম আলাইহিস সালামকে আমাদের আদি পিতাকে জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন। 3 নাম্বার কারণ কি, আদম আলাইহিস সালাম এই দিন ইন্তেকাল করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। যেই সমস্ত ভাইরা নবীর আগমনের দিনটা খুশি উদযাপন করতে পারে না, ঈদ বানতে পারে না, একটু চিন্তা করবেন, কথাগুলো ভালোভাবে শুনে তাদের সামনে যে আপনারাও তাদের এই প্রশ্নের জবাব দিবেন। পারবেন না? জবাব দেওয়ার চেষ্টা করবেন। আদম আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে এসেছেন ওই দিন যদি সর্বশ্রেষ্ঠ দিন হয়, এবার আমার প্রশ্ন হলো, যেই নবী না হলে আদম নবী হইত না, যেই নবী না হলে 1 লক্ষ 2 লক্ষ 24,000 নবী রাসূল পৃথিবীতে আসতো না, যেই রাসূল না হলে সমস্ত কুল কায়নাত আল্লাহ পাক সাজাইতো না, যেই রাসূল না হলে আল্লাহ পাক সমস্ত কুল কায়নাতের কোনো পরিচয় আমরা পাইতাম না। যদি আজ যেই নবী আদমেরও নবী, যেই নবী ঈসারও নবী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি আদমেরও যে নবী, আদম আলাইহিস সালামের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে এসেছেন ওই দিনটা যদি শ্রেষ্ঠ দিন হয়, আদমেরও যিনি নবী ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন যেই মাসে এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন ওই দিনটা সর্বকালের জন্য সেরা ঈদ হতে পারে কি পারে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। তাহলে আমরা কি বুঝলাম? যদি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার কারণে, সৃষ্টি হওয়ার কারণে যদি সেই দিনে সকল দিনের সরদার হইতে পারে, সব থেকে মর্যাদাপূর্ণ হইতে পারে, তাহলে যে আদমের নবী আমার নবী, সেই নবী যেদিন পৃথিবীতে এসেছেন ওই দিনটা সকল ঈদের সেরা ঈদ আমরা সবাই মন থেকে বিশ্বাস করি। এতে আর কোনো দ্বিমত আমরা রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ এটাই, ব্যাস, ঠিক কিনা বলেন? এবার আমরা একটু কোরআন থেকে দেখি যে আমরা কেন ঈদে মিলাদুন নবী বলি। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এটা 7 নম্বর পারা 6 নম্বর সাফার প্রথম লাইন, সূরা মায়েদার 164 নম্বর নামে। কত? 164। এখানে ভিডিও হচ্ছে, আমি যা কথা বলবো সবগুলো কি রেফারেন্স সহকারে। আমি প্রথমে বলছি, কিন্তু আমি খুব একটা কি ঘটনা বলবো না, আমি শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে ঈসা আলাইহিস সালামের জামানার কিছু মানুষেরা এসে বলল আল্লাহ নবী ঈসাকে যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে একটু আসমান থেকে খাদ্য পাঠায়। কোথা থেকে? আচ্ছা বলেন তো দেখি, এই প্রশ্নটা ছোট না বড়? সম্ভব না অসম্ভব? একটা অসম্ভব প্রশ্ন করলেন, কিন্তু আল্লাহর কাছে সব কিছু কি সম্ভব। একটা অসম্ভব প্রশ্ন করতেছে যে ঈসাকে, যে তুমি আল্লাহকে বলো যদি আসমান থেকে খাদ্য পাঠায়। ওদের চিন্তা যে আল্লাহ আমরা তো খাদ্য পাঠাইতে পারবে না, আমরা আর ওর কালেমা পড়বো না। তো বলতে যদি আল্লাহ আসমান থেকে খাদ্য আমাদেরকে দেয় তাহলে ওই দিনটা আমরা ঈদ পালন করব, আনন্দিত হব এবং আমরা সবাই তোমার অনুসারী হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। তো ইহুদিরা আল্লাহর নবীর মাধ্যমে যে বলতেছে যে আল্লাহর একটা নিয়ামত, জান্নাতি খাদ্য কি নিয়ামত না? এই নিয়ামতটা পেয়ে তারা যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে চেয়েছেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ঈদ পালন করতে চেয়েছেন, খুশি হবে। আল্লাহর এটা খুব ভালো লেগেছে। আল্লাহর কি এই কথাটা খুব ভালো লাগছে, কারণ আপনি যদি কোনো মানুষকে উপকার করেন, আপনি যদি কোনো মানুষকে উপকার করেন, সে যদি উপকারের প্রতিদানে আপনাকে ক্ষতি করে, আপনার মনে কষ্ট লাগবে কি লাগবে না? আর যদি কোনো উপকার পাওয়ার পরে সে কৃতজ্ঞতা স্বীকার করে, তাহলে বারবার মন চায় তাকে আরও কিছু দিতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? দুনিয়ার নিয়ম তো এটা।
তা আল্লাহ কথার খুব ভালো লাগছে বিদায় সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ঈসা দোয়া করতেছেন, মাওলা রে রব্বানা আনজিল আলাইনা, ও আল্লাহ তুমি নাজিল করো, তুমি পাঠাইয়া দাও। কি পাঠাই দেবা? মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে তুমি আমাদেরকে খাদ্য পাঠাও, আসমান থেকে তুমি আমাদেরকে খাদ্যর ঝুড়ি পাঠাও। ও মাওলা তাকুনু লানা ঈদা, ঈদ শব্দ আছে না নাই? তাকুনু লানা ঈদা, মাওলা রে যেই দিন এই খাদ্যটা পৃথিবীর জমিনে আসবে ওই দিনটা তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা। মাওলা আমি ঈসা বলতেছি, আমি ঈসা নবী তোমাকে বলতেছি, যেই দিন আসমান থেকে খাদ্য আমরা পাবো, আসমানে খাদ্য যেই দিন আসবে ও প্রভু মালিক, ওই দিনটা আমরা আমাদের পরবর্তী এবং পূর্ববর্তী সকলে ওই দিনটা আমরা ঈদের দিন বানাবো। সুবহানাল্লাহ। মাওলা তুমি যেদিন খাদ্য পাঠাবা ওই আসমানে খাদ্য পাইলে ওই দিনটা আমরা শুকরিয়া আদায় করব, আনন্দ প্রকাশ করব, খুশি হব। আল্লাহ তুমি ওই দিনে আমাদেরকে খাদ্য পাঠাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ৬৬৬৬ নম্বর আয়াত। এই ৬৬৬৬ আয়াতের মধ্যে ৪ প্রকার দলিল রয়েছেন। ৪ প্রকারের মধ্যে দলিল সাব্যস্ত করতে হয়। ১ নম্বর হলো ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাবুন নাস, দালালাতুন নাস। কয়টা নাস? কয়টা? ৪টি। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাবুন নাস, দালালাতুন নাস। যদি কোনো আলেম দাবি করে আর যদি কোরআন থেকে এই ৪টি নাস বাহির করতে না পারে, কোরআন থেকে এই ৪টি নাস সম্পর্কে ধারণা না থাকে, মনে করতে হবে ওটা কোনো আলেম না, ওটা হলো জালেম। ঠিক কিনা বলে? তার দ্বারা মানুষ পথভ্রষ্ট হবে, বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে কয়টা? ৪টি নাস রয়েছে। সেটা কি? কোরআনের মধ্যে দালালাতুন নাস, কোন একটা আয়াতে সরাসরি দলিল দিয়েছেন। যেমন নামাজের কথা সরাসরি, কথা বলে ঠিক কিনা? রোজার কথা সরাসরি আছে, আছে না নাই? যাকাতের কথা আছে, পর্দার কথা আছে। এসবগুলো আমাদের ফরজ হয়ে গেছে, কারণ এগুলো সরাসরি দলিল। আর আছে ইশারাতুন নাস, কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতে কোনো না কোনো বিষয় ইশারা দিয়েছেন, ওই ইশারা থেকে তোমাকে বাহির করতে হবে। এই ইশারা থেকে আমাদের মধ্যে আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির তারা ওই ইশারাতুন নাস থেকে বিভিন্ন আমল আমাদের মধ্যে দিয়েছেন, যেগুলো আমরা নফল মুস্তাহাব হিসেবে আমল করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। তো এখানে একটা ঈদের ইশারা দিয়েছেন। কি ইশারা দিয়েছেন? এই আয়াতের ব্যাখ্যায় আপনি যদি একটু চিন্তা করে দেখেন, ঈসা আলাইহিস সালামের জামানার মানুষগুলা আসমান থেকে খাদ্য পেয়ে যদি সেই দিনটা ঈদে মিলাদুন নবী হলো, সেই দিনটা যদি ঈদ পালন করতে পারে, আনন্দ প্রকাশ করতে পারে, আপনি একবার বুকে হাত দিয়ে বলেন, যেই নবী না হইলে, যেই নবী পৃথিবীর জমিনে না আসলে আল্লাহ আসমান তৈরি করতো না, জান্নাত তৈরি করতো না, ওই জান্নাতের ওই খাদ্য পর্যন্ত হইতো না। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবী হইতো না
দোয়াও করতে পারতো না। তাহলে যদি আসমান থেকে সামান্য একবার আসমানি খাদ্য পেয়ে যদি সেই জামানার মানুষগুলা ওই দিনটা ঈদ পালন করতে পারে, যেই নবীর কারণে সব কিছু হইল, ওই নবী যেই দিন পৃথিবীতে এসেছেন ওই দিনটা আমরা ঈদ পালন করতে পারি কি পারি না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু সবাই বলি না ইয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, ঠিক কিনা বলেন সবাই একটু বলি, তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, ঠিক কিনা বলেন? নবী আশার আলো কিনা? আপনি আমি যে নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইলে সমস্যা, বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে, রোজা রাখি, দান সদকা করি, ইবাদত বন্দি করি, আপনি আমি যা কিছু করতেছি ইবাদত বন্দিগি, এই ইবাদত বন্দিগি দিয়ে আমার মনে হয় কালীগঞ্জের ব্রিজ পার হওয়া যাবে না, জান্নাত তো অনেক দূরে। কথা বলেন সত্য না মিথ্যা? নামাজের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল, সব জায়গায় আমাদের ভেজাল, আর আপনি আমি এই নামাজ দিয়ে কি করে জান্নাতে যাব? আমার তো মনে হয় কালীগঞ্জ পার হইতে পারবো না, জান্নাত তো অনেক দূরে। কিন্তু কি করে জান্নাতে যাবেন? আমাদের একটা আশার আলো আছে, আমাদের একটা পাওয়ার আছে, আমাদের একটা ক্ষমতা রয়েছেন, সেই পাওয়ারটা অন্য কিছু নয়, সেটা হলো আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলে? সবাই বলি তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো, একটু সবাই বলি তুমি মোদের বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ, সবাই একটু জবান খুলে বলি মারহাবা। তাহলে যদি ঈসা আলাইহিস সালামের জামানার জান্নাতি খাদ্য পেয়ে তারা ঈদ পালন করতে পারে, আপনি আমি নবীকে পেয়ে কেন একটু ঈদ উদযাপন করতে পারি না? কেন একটু আনন্দ প্রকাশ করতে পারি না? বুঝতে হবে সমস্যা এখানে। কোথায়? তাদের সমস্যা অন্য কোনো জায়গায় নয়, ওই সমস্ত ভাইদের সমস্যা হলো এই কলমের এইখানে, ঠিক কিনা বলে? কোন সব মানো, কিন্তু নবীর বেলায় আসলে কত প্রশ্ন তারা করে, কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা ঈদে মিলাদুন্নবীর প্রথম শব্দ ঈদ, ঈদ শব্দ থেকে প্রায় 1 ঘন্টা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছি, কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের আয়াত, রাসূলুল্লাহর হাদিস, এর বাহিরে গিয়ে কোনো কথা বলছি কোনো ঘটনা বা কোনো একটা ইতিহাস বলছি? তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা জানলাম 2টা ঈদ নয়, এর বাহিরে আরো 53টা ঈদ আছে, কথা বলুন ঠিক কিনা? আর সকল ঈদ, যেই ঈদ না হলে হতো না, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমা, সকল ঈদ, আরাফাত, হজ,
যেই রাতটা না হলে হইতো না, যেই নবী না আসলে হইতো না, সেই নবী হলো আপনার আমার দয়ার নবী, মায়ার নবী। মিলাদুন নবী না হইলে সমস্ত কুল কায়নাতের মধ্যে কোন একটা ঈদের জন্ম হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমরা ঈদ শব্দ থেকে অনেক আলোচনা শুনলাম। এবার হলো মিলাদুন নবী। এবার কি মিলাদুন নবী? আসলে ভাই শোনেন, আমাদের সমাজের মধ্যে এই ঝামেলা বাদে শুধু বাংলাদেশের মধ্যে, এই কারণে বাংলাদেশে আমাদের ভাষাগত খুব সমস্যা আছে। কি আছে? আমরা ভাষাগত দিক থেকে আমরা যেই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য 7 জন ভাই জীবন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? 52 ভাষা আন্দোলন, ঠিক কিনা বলেন? যে মাতৃভাষা প্রতিষ্ঠিত করার জন্য 7 জন ভাই নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, মায়ের ভাষা প্রতিষ্ঠিত করেছেন বাংলা ভাষা। কিন্তু আমরা এখনো খাঁটি বাঙালি ভাষায় কথা বলতে পারি? আমরা প্রায় 350-র ঊর্ধ্বে বিদেশি ভাষা ব্যবহার করি। কয়শো? 350-র ঊর্ধ্বে। আমি যদি বলি আমি যেটাই বসে আছি এটার নাম কি? চেয়ার। নাম কি? ধরে বলেন। আচ্ছা, চেয়ার এটা কি শব্দ? ইংরেজি শব্দ। বাংলা কি হবে? কেদারা হবে। কি হবে? কেদারা মানে চেয়ার। কিন্তু এখন যদি কোনো একটা বাড়িতে যাইয়া বলেন এই একটু কেদারাটা নিয়ে আই দিন, ও বলবে কি তুমি কোন আসমানার থেকে আইছো আগে বলো। তুমি কোন গ্রহ থেকে আইছো? কেদারা আবার কি? আচ্ছা, সাইকেল আছে না? সাইকেলের নাট বল্টু টায়ার টিউব সিট কভার বেল সাইড কভার বলা যাই বলেন সব কি ইংরেজি। আচ্ছা, সাইকেলের বাংলা কি বলতে পারবেন? সাইকেলের বাংলা হলো গোল চক্র যান। নাম কি? গোল চক্র যান বাংলা। তা আপনি যদি কাউকে বলেন তোর গোল চক্র যান গান নেয় দিন, ও কিনে আসবে থালা বাটের হাজির হয়ে যাবে। তাহলে আমাদের ভাষাগত অনেক সমস্যা, যার কারণে আমাদের সমাজের মধ্যে এত গণ্ডগোল, এত ঝামেলা। যদি বলেন কিভাবে? আমরা যে নামাজ পড়ি, কি পড়ি? নামাজ পড়ি। আচ্ছা, গোটা কোরআনের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মাইক্রোস্কোপ যন্ত্র যদি আপনি খোঁজেন, আপনি কি নামাজ শব্দটা কোরআনে পাবেন? কোনো মৌলবী পাবে? কোনো মৌলবী পাবে? কারোর ক্ষমতা নাই যে নামাজ শব্দটা কোরআনের মধ্যে খুঁজে বাহির করা। আরে বেটা, নামাজ হলো তোর আর আমার মুখের ভাষা। নামাজ হলো তোমার আমার মুখের ভাষা। কিন্তু এই নামাজ শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে কোন শব্দে ব্যবহার করেছেন সেটাকে তোমার খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বলো নামাজ কোরআনে নাই, নামাজ পড়বো না, তোমার মতো বোকা আর দুটো হবে? আপনি যদি রোজা খোঁজেন, রোজা কোরআনে পাবেন? রোজা হলো আপনার আমার মুখের ভাষা। রোজা হলো আপনার আমার বানানো শব্দ। দেখতে হবে এই রোজাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোন শব্দে ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে খুঁজতে হবে সওয়াব আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমি কোথায় যাব? বেহেশতে যাব না? কোথায় যাব? কথা বলেন, বেহেশতে যাবেন তো নাকি? বেহেশত কি কোথায় পাবেন কোরআনের মধ্যে? বেহেশত শব্দ কোরআনে আছে? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না বেহেশত কোরআনের মধ্যে। কি আছে? জান্নাত আছে। কি আছে? আরে বেহেশত তোমার আমার শব্দ, তোমার আমার বানানো শব্দ। কিন্তু এই বেহেশত শব্দটাকে আল্লাহ কোরআনের মধ্যে কোন শব্দে ব্যবহার করেছেন সেটাকে খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এমন করে যদি দেখি কত শব্দ যে আমরা বানায়া 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 বলতেছি, যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা সব জায়গায় মানতেছি, কিন্তু একটা জায়গায় মানতে পারতেছি না। আপনি যদি বলেন মিলাদুন নবী, মিলাদুন নবী
আরে বেটা মিলাদুন্নবী তো তুই আমায়, তোমার আমার মুখের ভাষা, তোমার আমার মুখের ভাষা এই ঈদে মিলাদুন্নবী। কিন্তু এই ঈদে মিলাদুন্নবী কোরআনে খুঁজতে হবে যে এই ঈদে মিলাদুন্নবীটাকে আল্লাহ কোন শব্দে ব্যবহার করেছেন, কথা বলে ঠিক কিনা? সরাসরি যদি মিলাদুন্নবী থাকতো তো ফরজ হয়ে যাইতো। কি হইতো? ফরজ হয়ে যাইতো মিলাদুন্নবী করা। কিন্তু আমরা তো ফরজ বলি না, বলি? আমরা ফরজ বলি না। তাহলে ভাষাগত সমস্যার কারণে আমাদের মধ্যে এত গন্ডগোল, কথা বলে ঠিক কিনা? সব কোরআনে খুঁজতে যায়। আরে ভাই, কোরআনে তুই আমি যেগুলো ব্যবহার করতে বলতেছি শুনতেছি এগুলো কোরআনে থাকবে, দেখতে হবে এর প্রতিশব্দ কি আছে, সেটা কোরআনে আছে না নাই, এর অস্তিত্ব আছে না নাই, কথা বলে ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে নবীর আগমনের কথা বলেছে কি বলেন নাই? একটা প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ পৃথিবীর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, একটা পিপিলিকা থেকে শুরু করে আল্লাহ নূরের ফেরেশতা পর্যন্ত, গোটা কুল কায়নাতের মধ্যে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, এই সব কিছু কি কোরআনে আছে বাবা? সবাই বলতেছে না আছে? কোনো একটা বিষয়কে আল্লাহ বাদ দিয়েছে? যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ কোরআনের মধ্যেও এই বিষয়টা বাদ দিয়েছে, ওই বিষয়টা বলি নাই, এই বিষয়ে কোনো সমাধান দেই নাই, তার ঈমান থাকবে না যাবে? কথা বলেন, ঈমান থাকবে না যাবে? দিনে যাবে না রাতে যাবে? সাথে সাথে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে গোটা কোরআনের মধ্যে আপনারা এই কথাগুলো তাদের বলবেন। যদি গোটা কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু লুকায় দিয়ে থাকে, ঢুকাই দিয়ে থাকে, তাহলে কি করে তুমি বলো সেই কোরআন যে রাসূলের উপরে নাজিল হয়েছে সেই নবীর মিলাদকে বাদ দিয়েছে, সেই নবীর আলোচনাকে আল্লাহ বাদ দিয়েছে? যদি কোরআনে যদি কোনো বিষয় বাদ না দিয়ে থাকে তাহলে মনে করতে হবে কোরআনের মধ্যে মিলাদুন নবী বাদ দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে না নাই? বলবেন যে কোরআনে যদি সব কিছু থেকে থাকে, এই বিশ্বাস যদি তোমার থাকে, তাহলে এও বিশ্বাস করতে হবে কোরআনের মধ্যে আল্লাহ মায়ার নবীর আগমনের আলোচনা করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আর যদি তোমার কোরআনের প্রতি এই বিশ্বাস না থাকে যে কোরআনের মধ্যে আল্লাহ এটা বলে নাই, ওটা বলে নাই, মনে করতে হবে তুমি যতই বড় হাজি গাজী আবা কাবা জুব্বা দাড়ি টুপি মাওলানা শায়েখ বল্টু সল্টু যাই হও না কেন, এখনো তুমি খাঁটি মুমিন হইতে পারো নাই, কথা বলে ঠিক কিনা? ওই দাড়ি টুপি দিয়ে চাপাবাজি করা যায়, দাড়ি টুপি দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, কোরআনের মধ্যে কোন কোন শব্দে, কোন কোন আয়াতে আল্লাহ নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন। যদি আশপাশে কেউ থেকে থাকে এগুলো মানে না, আপনারা নোট করতে পারেন, লিখে নিতে পারেন, বাসায় যে মিলাই দেখবেন তাফসিরের মধ্যে এগুলো আছে কি নাই। প্রথম নাম্বার, আল্লাহ পাক একটা রুহু জগতের মধ্যে একটা মাহফিল করেছিলেন। কি করেছিলেন? সবাই বলেন। রুহু জগতে যে সময় আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে নাই, আল্লাহ পৃথিবী সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহর মানে প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব পীর মুশরিন সকল ধর্মের মানুষ সবার রুহুটাকে এক জায়গায় করে আল্লাহ পাক একটা মাহফিল করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে বক্তা ছিলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আর শ্রোতা ছিল সকল রুহু জগতের রুহুগুলা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে একটা কথা বলেছিলেন, যেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর পারার মধ্যে একখানা আয়াত শরীফ নাজিল হয়েছেন। আল্লাহ পাক রুহু জগতের মধ্যে কোটি কোটি রুহুগুলাকে এক জায়গায় করে একটা প্রশ্ন করেছিলেন, এক জায়গায় করে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা হলো আলাস্তু বিরব্বিকুম, কোরআনের ভাষা আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বললেন, ও রুহু জগতের রুহুরা রে, আমি জানতে চাই তোমাদের রবকে। সুবহানাল্লাহ। সেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, যারা পর্দাতে চলে গেছে তারাও ছিল, পরে যারা আসছে তারাও কি
রুহ জগতের মধ্যে ছিল, সেখানে আপনি আমি ছিলাম, আপনিও কথা বলছিলেন, আমিও বলেছিলাম। মারহাবা বলেন। কত সুন্দর কথা না? কোরআনে বলতেছে যে আমি সর্বপ্রথম যে সেমিনার করেছি সেখানে আমি আল্লাহ প্রথম প্রশ্ন করেছিলাম সবার কাছে, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রশ্ন করার পরে সাইলেন্ট এভরিবডি, ওয়াল রুহ জগতের মধ্যে কোটি 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 রুহুর মধ্যে সমস্ত রুহ জগৎটা মুহূর্তের মধ্যে একবার সাইলেন্ট হয়ে গিয়েছেন। কে কি জবাব দিবে? কারোর কোনো ভাষা নাই, জবাব দেওয়ার মতো কোনো শব্দ কারোর কাছে নাই, কেউ কোনো কথা বলতে পারতেছে না। হঠাৎ করে কি করে? হঠাৎ করে কি হয়েছে? হঠাৎ করে একটা রুহ নূরের মতো ঝলমল ঝলমল করতেছে, অনেক আলোক সজ্জা, নূরানি একটা রুহু, কোটি কোটি রুহুর মধ্যে দেখে একটা আওয়াজ করে উঠল, কলু বালা। আল্লাহু আকবার বলেন। মাওলা রে, তুমি আমাদেরকে প্রশ্ন করেছ আমাদের রবকে, ও মালিক, আমরা জবাব দিলাম কলু বালা, আপনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে কোটি কোটি রুহুর মধ্য থেকে, যেখানে আপনিও বলেছিলেন আমিও বলেছিলাম, আমার পর্দা দেখুন বলেছে, আপনাদের সন্তানগুলো সবাই বলেছে, সকল ধর্মের মানুষগুলা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলুল্লাহ ওলি আব্দুল গাউস কুতুব যারা বলেন, সবাই একই বাক্যে বলে উঠলেন কলু বালা। সুবহানাল্লাহ, সবাই একই বাক্যে বললেন। এই আয়াতের মধ্যে মুফাসসির কেন সকলেই বলেছেন, রূহ জগতের মধ্যে সর্বপ্রথম যিনি আল্লাহকে চিনিয়েছেন, যিনি আল্লাহর পরিচয় দিয়েছেন, যিনি আল্লাহকে আল্লাহর সাথে কথা বলার সিস্টেম শেখাই দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। রূহ জগতের মধ্যে সর্বপ্রথম যিনি আল্লাহকে চিনিয়েছেন তিনি কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মৌলভী একটা বাংলা প্রবাদ আছে না, যে মোল্লা চিন্নি খাইলি কিন্তু মোল্লা চিনলি না। কথা বলে ঠিক কিনা? যার কারণে তুই সব পাইলি, আজকে সেই নবীকে তোরা মাইনাস করতিস। কথা বলে ঠিক কিনা? মুফাসসির ইকরাম বলেছেন, রূহ জগতের মধ্যে যদি আমার মায়ার নবী ওই দিন যদি আল্লাহকে না চিনাইতো, কাকে? আল্লাহকে না চিনাইতো, সবাই বলেছেন যে ওই রূহ জগতের মধ্যে প্রত্যেকটা রূহ ঈমান পাইতো না, সব বেঈমান হয়ে যাইতো। বলুন না আল্লাহু আকবার। আপনার আমার নবীর কারণে সেই দিন আল্লাহকে চিনতে সক্ষম হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিল হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহ পাক কোটি কোটি রুহুর মধ্য থেকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 রুহুকে বাছাই করে এক জায়গায় রাখলেন। রেখে আর সকল রুহুগুলোকে বললেন, তোমাদেরকে ছুটি, তোমরা যার যার জায়গায় চলে যাও, এখানে আর থাকার দরকার নাই। এবার আমি আল্লাহ একটা মাহফিল করব, যেটা হলো ভিভিআইপি মাহফিল। সুবহানাল্লাহ বলেন। ভিভিআইপি মাহফিল। এখানে তোমরা এলাও থাকবা না, এখানে বক্তা হবে আল্লাহ, শ্রোতা হবে সকল নবী রাসূলরা, আর সাবজেক্ট হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বক্তাকে আল্লাহ, শ্রোতা কারা? সকল নবী রাসূলরা। আর যার ওপরে কথা বলবেন, যেই বিষয়ে কথা বলবেন, সাবজেক্ট কি? আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরে ভাই, রূহ জগতের মধ্যে আপনার আমার নবীর মিলাদের আলোচনা হচ্ছে, আর তোমরা তো এগুলো খুঁজে পাও না, ঠিক কিনা বলেন? এই কানার দল যদি চোখটা খুলে পড়ে, যদি তারা জানা বোঝার নিয়তে পড়ে, তাহলে কিন্তু সব কিছু পায়।
কিন্তু তাদের নিয়তটা থাকে কি, কোথায় মিলাদুন নবীকে মানে দাবাই দেওয়া যায় এইগুলো খোঁজে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর পক্ষের আলেম, সুন্নি আলেম, তারা কি করে, কোথায় আলোচনা করলে নবীর শান এবং মান একটু বাড়ে, কোন জায়গায় আমার নবীকে আল্লাহ ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, সেগুলো খুঁজে খুঁজে বেড়ায়। আর এই বাতিল ফেরকা 72 ফেরকার দল হলো কোন সিপাই কোথায় যে আমার নবীর শান এবং মান খাটো করা যায়, এইগুলো তারা খুঁজতে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেইখানে যে কথাগুলো হলো, ওই কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা এখানে আল্লাহুম্মা ওয়ালা আলি 3 নম্বর পারা 9 নম্বর সাফার মধ্যে, পারা নাম্বার কত সবাই কথা বলে কি? 3 নম্বর পারা 19 নম্বর সাফা, সূরা আলে ইমরান 81 এবং 82 নম্বর আয়াত। কত? আরো জোরে বল, কত? 81 82 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা আলে ইমরান, 3 নম্বর পারা 19 নম্বর সাফা। বলুন না মারহাবা। আল্লাহ পাক কি বললেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر বলেন। লম্বা আয়াত আল্লাহ বলতেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّ। আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে বলতেছেন, আমার নবী রাসূলরা তোমরা শোনো, কোটি কোটি রূহুর মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কোন একটা ক্ষমতাশালী রাজনৈতিক দল যদি কালীগঞ্জের সামাদ স্মৃতি মাঠে আসার পরে আমাদের জেলার মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে যদি এই এলাকা থেকে 10 জনকে বাছাই করে নেয় যে আমি সাতক্ষীরা জেলার মধ্য থেকে আমি হলাম প্রধান, আর আমি এই 10 জনকে সিলেক্ট করলাম, গোটা সাতক্ষীরা জেলার দায়িত্বে 10 জন থাকবে। এই ডিকেলা যদি দেয়, যেই 10 জনের নাম সেখানে প্রস্তাব করা হবে, যেই 10 জনের নাম যেখানে বর্ণনা করা হবে, ওই 10 জন কিন্তু আনন্দে আর মাটিতে পা দিয়ে হাঁটবে না। কথা বলেন ঠিক কিনা? তারা কি বলবে? আরে আল্লাহ, আমার নেতা তো আমার বড় পদ দিয়ে দেশ। কথা বলেন ঠিক কিনা? খুশিতে বাগবাগ হয়ে যাবে, না চাইতে বৃষ্টি এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক যে সময় বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী, ও আমার নবী রাসূলুল্লাহ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা মিন কিতাবিও, আমি তোমাদেরকে কিতাব দিব, ওয়া হিকমাতিন, তোমাদেরকে আমি হিকমত দিব। প্রথম নাম্বার কি বললেন? আমি তোমাদেরকে
কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমত দিব। ও আল্লাহ কিতাব দিবেন, হিকমত দিবেন, তারপরে কি হবে? আল্লাহ তাআলা বললেন, তোমরা শোনো, তোমরা হলো সৌভাগ্যবান, তোমরা হবা পৃথিবীর নবী রাসূল। তোমরা শোনো, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দেওয়ার পরে তোমাদের মাঝে একজন সম্মানিত রাসূল আসবে। আরে আওয়াজে বলে, কি আসবে? সুম্মা জাআকুম রাসূল, তোমাদের কাছে একজন রাসূল আসবে। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলরা আল্লাহকে বললেন মাওলা। নবী রাসূল সবাই বলতেছেন ওই রাসূল আসার পরে কি হবে? আল্লাহ পাক বড় সুন্দর করে রূহ জগতের মধ্যে নবীর মিলাদের আলোচনা করতেছেন। আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা শোনো, লিতুমিনুন্না বিহি, ও নবী রাসূলের রূহদারে, লিতুমিনুন্না বিহি, ওই রাসূল আসার সাথে সাথে তোমরা ওই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। ওই রাসূলের প্রতি কি হবে? কি আনতে হবে? লিতুমিনুন্না বিহি, ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহ, এবং তোমরা সকলেই ওই রাসূলকে সাহায্য করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। কি করতে হবে? ঈমান আনতে হবে এবং সাহায্য করতে হবে। আলোচনা হচ্ছে কোথায়? সাতক্ষীরায়, খুলনায়। এই যে মৌলবীগুলো পায় না, হাটাজারি হচ্ছে, দেওবন্ধ হচ্ছে। আলোচনা কোথায় হচ্ছে? রূহ জগতের মধ্যে। যে সময় পৃথিবীতে আদম নবীকেও আল্লাহ পাঠায় নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করার পর আল্লাহ পাক বলতেছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই প্রশ্ন করার পরে সকল নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার নবী রাসূলরা, তোমরা শোনো, আমি তোমাদের কাছে যে প্রস্তাবটা করলাম, তোমাদের কাছে যে আমি ওয়াদাটা নিলাম, তোমাদের কাছে যে কথাটা আমি জিজ্ঞাসা করতে চাইলাম, তোমরা একবার বলো দেখি আমার কথার সাথে তোমরা একমত আছো কিনা। সুবহানাল্লাহ। আমি যে বললাম ওই রাসূলকে তোমরা ঈমান আনতে হবে, ওই রাসূলকে সাহায্য করতে হবে, তোমরা কি আমার কথা একমত? ওই নবীর প্রতি কি ঈমান আনলে ওই নবী কি সাহায্য করবে? আমার কথা কি তোমরা মেনে নিলে? সুবহানাল্লাহ বল। কে বলতেছে? আল্লাহ বলতেছেন। সকল নবী রাসূলরা বললেন, কলু আকরারনা, মাওলা রে, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আর আপনি আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চান। আমাদের কাছ থেকে সেই রহমতের নবীর প্রতি ঈমান আনার জন্য আপনি ওয়াদা নিতেছেন, তাকে সাহায্য করার কথা বলতেছেন। ও মাওলা, তুমি যদি কোনো একটা বিষয় আমাদের কাছে বলো, আমরা কি বলে না বলি, আমরা সকলে ঘোষণা করে দিলাম 1,00,000 মতান্তরে 2,23,999 জন আল্লাহর নূরের, আল্লাহ তাআলার নবী রাসূলরা একই বাক্যে বললেন, কলু আকরারনা, মাওলা আমরা রূহ জগতের মধ্যে ঘোষণা করলাম ওই রহমতের নবীর প্রতি ঈমান আনলাম, এবং ওই রহমতের নবীকে সাহায্য করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম। আরো জোরে বলেন, অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ এখানে বাদ দেয় নাই, সাথে সাথে আল্লাহ বলতেছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সাথে সাথে আল্লাহ বলতেছেন, ও আমার নবী রাসূলুল্লাহ, তোমরা শোনো, আজকে যে আলোচনা হইল, আজকে যে কথাবার্তা হইল, আমার রহমতের নবী, আমার মায়ার নবীর আগমনের যে কথাগুলো তোমাদেরকে আমি বললাম, মায়ার নবীর মিলাদের যে আলোচনা তোমাদের কাছে হইল, নবীর প্রতি ঈমান আনার যে কথাগুলো তোমাদের সাথে হইল, তোমার আমার নবীদের সাথে আল্লাহর সাথে যে আলোচনাটা হইল, ক্বালা ফাশহাদু, আজকের এই আলোচনা সভাটা তোমরা সাক্ষী থেকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে
আজকের রহমতের নবী পৃথিবীতে আসার যে আগমনের যে আলোচনাটা হচ্ছে, এ বিষয়টা তোমরা সবাই সাক্ষী থেকো। সুবহানাল্লাহ বলেন। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন। আমি আল্লাহ, আমিও বলতেছি, আমার নবীর আজকের এই আলোচনা সভাটা, অঙ্গীকার নামাটা আমি আল্লাহ নিজেও সাক্ষী রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীর মিলাদুন নবী আমাদের সমাজের কোনো সল্টু বল্টু মার্কা, ওয়াহাবি, খারিজি, নজদি এই সমস্ত মোল্লা মৌলবীগুলো যদি না করে, তাহলে আমার নবীর কোনো যায় আসে না। কারণ আমার নবীর শান এবং মান স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এদের করার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? এরা করলেও ভালো, না করলেও ভালো। কথা বলেন না কেন? কারণ যার শান এবং মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোর বলেন কে? 82 নম্বর আয়াতে বলতেছেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বললেন কোরআনের মধ্যে, আজকের এই আলোচনা সভা, আজকের এই মিলাদ মাহফিল, আজকে যে নবীদের সাথে আমার কথাবার্তা হলো, আজকে যে আলোচনাটা হলো, যদি এই আলোচনা থেকে যদি কোনো বান্দা মুখটা ফিরায়া নাই, ফামান তাওয়াল্লা, যদি কেউ মুখটা ফিরায়া নাই, এখান থেকে যদি নিজেদেরকে আলাদা জায়গায় নিয়ে যায়, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহ কোরআনের মধ্যে বললাম, আমার নবী থেকে, এই আলোচনা থেকে যারা নিজেদের মুখটা ফিরায়া নিবে, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ওই কটা সমাজের মধ্যে সব থেকে বড় বড় ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। ফাসিক কে বললো? ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ নিজেই বলতেছে ওই কটা ফাসিক, ওদের সাথে আলোচনা করার দরকার নাই, ওদের সাথে তর্ক বিতর্ক করার দরকার নাই। কারণ নবীর আশেক যারা, তাদের কাছে অত তর্ক লাগে, কত বল লাগে, অত তর্ক লাগে, লাগে না। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আয়াতে কারিমা আপনাদেরকে বলি, 4 নম্বর পারা 10 নম্বর সাফার মধ্যে সূরা আলে ইমরান 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ পাক এমন কোনো ফ্যাসিলিটি দেয় নাই। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক এমন সুযোগ সুবিধা দেয় নাই, এত বড় একটা নিয়ামত তাদেরকে দেয় নাই, যেই নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, পৃথিবীর মধ্যে যারা মুমিন দাবি করবে, পৃথিবীর মধ্যে যারা মুমিন হবে, পৃথিবীর মধ্যে যারা মুত্তাকি দাবি করবে, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মুমিনদের ওপরে চরমভাবে দয়া করেছি, চরমভাবে অনুগ্রহ করেছি, চরমভাবে ইহসান করেছি। সুবহানাল্লাহ বলে। কে বলতেছে? যে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যারা মুমিন দাবি করে, যারা মুত্তাকি দাবি করে, এখানে মুমিন, আমরা মুমিন কি মুমিন না? এখানে সব মুমিন না? যারাই মুমিন দাবি করবে, আল্লাহ নিজেই বললেন সকল মুমিনদের উপরে আমি চরমভাবে দয়া করেছি। কি করেছি? আরো জোরে বলেন। মুমিনদের উপরে চরমভাবে দয়া করেছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের
উম্মতের জন্য এমন কথা বলেন নাই, ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য এমন কথা বলেন নাই, মুসা আলাইহিস সালাম উম্মতের জন্য এমন কথা বলেন নাই, দাউদ আলাইহিস সালামের কওমের মানুষের জন্য এমন কথা বলেন নাই। আল্লাহ তাআলা কোন নবী রাসূলের কওমের মানুষদেরকে বলি নাই যে আমি তোদের প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি, কি দিয়ে? নবী পাঠাইয়া দয়া করেছি, অনুগ্রহ করেছি, এমন কথা বলেন নাই যে কথাটা আপনাকে আমাকে বলেছেন। আল্লাহ তাআলা কি বললেন? আমি তোদের প্রতি চরমভাবে দয়া করেছি, অনুগ্রহ করেছি। আল্লাহ তুমি কি দিয়ে দয়া করেছো, কি দিয়ে অনুগ্রহ করেছো? আল্লাহ তাআলা বলবেন যে আমি তোদের প্রতি দয়া করলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা বা'আথা ফীহিম রাসূল। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের প্রতি দয়া করেছি, অনুগ্রহ করে ইহসান করেছি। কোন টাকা পয়সা দিয়ে নাই, ধন দৌলত দিয়ে নাই, চাকরি বাকরি দিয়ে নাই, অর্থ সম্পদ দিয়ে নাই, সুন্দর চেহারা দিয়ে নাই। আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে চরমভাবে দয়া করার জন্য সবথেকে বড় যে নিয়ামতটা তাদেরকে আমি দিয়েছি, যে আমি তাদেরকে আমি রহমতের নবীর উম্মত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। রহমতের নবীর উম্মত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। বান্দারে, রহমতের নবীর উম্মত হতে পেরেছ, এই শুকরিয়া যদি তুমি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকো, মায়ার নবীজির উম্মত হতে পেরেছ, এই খুশি যদি, এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত তুমি আদায় করো, কিয়ামত পর্যন্ত আদায় করেও তুমি মায়ার নবীর উম্মত হবার এই শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। কারণ আমি আল্লাহর কাছে আদম থেকে ঈসা পর্যন্ত অসংখ্য নবী রাসূলগণ, আমি আল্লাহর কাছে নবী হতে চাই নাই, রিসালাত নিতে চাই নাই। তারা শুধু বলেছে মাওলা আমরা নবুয়তি চাই না, আমরা শেষ নবীর উম্মত হতে চাই। ঠিক কিনা বলেন? মহান আল্লাহ আমাদেরকে দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? একটু বলা যাবে? সব একটু জবান ছেড়ে ছেড়ে বলি, মহান আল্লাহ আমাদেরকে দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। সবাই বলি মহান আল্লাহ আরো বলি মহান আল্লাহ আমাদেরকে দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। ঠিক কিনা বলেন? উম্মত বানাইছে রে মোদের আশিক বানাইছে, উম্মত বানাইছে রে মোদের আশিক বানাইছে, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। বলে মহান আল্লাহ আমাদেরকে, একটু জবানটা খোলেন না একটু, মহান আল্লাহ আমাদেরকে, নবী খুশি হয়ে যাবে। মহান আল্লাহ আমাদেরকে দয়া কইরাছে, রহমাতুল লিল